বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির হাতে আবারও নিয়োগের দায়িত্ব দেওয়া হচ্ছে। এমন আলোচনা থাকলেও এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিষয়টি পরিষ্কার করে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানান তিনি। ওই পোস্টের সঙ্গে একটি নোটিশও প্রকাশ করা হয়। শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্র মন্ত্রীর দেয়া তথ্যের বিষয়টি নিশ্চিত করেছে। নোটিশে বলা হয়, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠার পর থেকেই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। 2005 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারের সময়ে এনটিআরসিএ প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এই সংস্থার কার্যক্রম এবং বেসরকারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, দক্ষ ও সুন্দর করার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে শিক্ষা মন্ত্রণালয়। নিয়োগ প্রক্রিয়ায় যেন যোগ্য প্রার্থীরা যথাযথভাবে সুযোগ পান এবং পুরো ব্যবস্থায় আরও স্বচ্ছতা ও দক্ষতা নিশ্চিত করা যায়, সে বিষয়গুলো নিয়ে মন্ত্রণালয়ের পর্যালোচনা অব্যাহত রয়েছে। তবে এর মধ্যে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এমন কোনো তথ্য সঠিক নয় বলে নোটিশে স্পষ্ট করা হয়েছে। অর্থাৎ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের পদ্ধতি নিয়ে শিক্ষা মন্ত্রণালয় পর্যালোচনা করলেও ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডিকে শিক্ষক নিয়োগের ক্ষমতা দেওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি। এনটিআরসি এর বর্তমান কার্যক্রম ও শিক্ষক নিয়োগ পদ্ধতিকে আরও কার্যকর করার বিষয়ে পর্যালোচনা শেষ হওয়ার পর এ নিয়ে পরবর্তী সিদ্ধান্ত আসতে পারে। তবে এখনো পর্যন্ত মন্ত্রণালয়ের অবস্থান পরিষ্কার। ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির মাধ্যমে শিক্ষক নিয়োগের কোনো সিদ্ধান্ত হয়নি। আয়েশা আক্তার স্বর্ণা, ক্যাম্পাস টাইমস।